এবার একটু ঘাটালে নজর রাখবো, কারণ শিশু মেলা আর সেই শিশু মেলাকে নিয়ে বিবাদ, একেবারে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সাংসদ দেবের সামনে দুপক্ষের মারপিট, ঘাটালে গোষ্ঠী কোন্দল। কোথা থেকে এই ঘটনার সূত্রপাত, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, ছবিটা দেখাই কিরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, নজর রাখবো শিশু মেলাকে নিয়ে বিবাদ তুমুল। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়, কি অবস্থা যে সাংসদ দেবের সামনেই এরকম অবস্থা? একদমই দেখো সোনিয়া, শিশু মেলার কার হাতে থাকবে এই নিয়েই কিন্তু কোন্দল, আর এইটা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল কয়েকদিন ধরে। কয়েকদিন আগে আমরা খবর দেখেছিলাম ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই তিনি কমিটি গঠন করেছিলেন এবং শিশু মেলার দিন ঘোষণা করে দিয়েছিলেন। তারপরে কিন্তু আবার নতুন করে ঘাটালের সাংসদ তিনি জানিয়ে দিয়েছিলেন আজকে ঘাটালে তিনি আসবেন, কমিটি গঠন করবেন। এই নিয়েই কিন্তু দুই পক্ষের, অর্থাৎ প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই এবং সাংসদ দীপক অধিকারীর অনুগামীরা তারা কিন্তু আগে থেকে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে জমায়েত ছিলেন। যখনই সাংসদ দীপক অধিকারী এই অরবিন্দ স্টেডিয়ামে আসেন তারপরেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুধু উত্তেজনা নয়, ঠেলাঠেলি, মারপিট, তারপরে লাঠি দিয়ে মারধর। বেশ কয়েকজন আহত হয়েছে দুই পক্ষের মধ্যে, যাদেরকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত অরবিন্দ স্টেডিয়াম কিন্তু থমথমে, প্রচুর পুলিশ এসেছে এখন এই ঘটনাস্থলে, কিন্তু এখনো দুই পক্ষের বেশ কিছু লোক কিন্তু দুই দিকে জমায়েত হয়ে রয়েছে। এখনো পরিস্থিতি উদ্বেগজনক দেখে কিন্তু সাংসদ দীপক অধিকারী তিনি কিন্তু এই অরবিন্দ স্টেডিয়াম ছিলই, তুমি যেমনটা বলছিলে শিশু মেলা কার হাতে থাকবে, কিন্তু আজকে এই ঘটনার সূত্রপাত কিভাবে হলো, মানে আজকে এই চরম পরিস্থিতি কেন হলো? দেখো, প্রথমেই তোমাকে জানিয়েছি যে দীপক ঘাটালের যে প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই তিনি কমিটি গঠন করেছিলেন কয়েকদিন আগে। আজকে কিন্তু দীপক অধিকারী নতুন কমিটি গঠন করতে এসেছিলেন, এই খবরই কিন্তু ছড়িয়ে পড়ে এবং তারপরেই দুই পক্ষের সমর্থকেরা তারা কিন্তু আজকে জমায়েত হয় ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে। এই নিয়েই মূলত গন্ডগোল। এক কথায় বলাই যায় যে ঘাটাল শিশু মেলা, যে শিশু মেলা দায়িত্বভার কার হাতে থাকবে এটা নিয়েই কিন্তু এই কোন্দল বা গন্ডগোল, যার নিয়ে মাথা ফেটেছে। প্রচুর মানুষ কিন্তু কর্মী সমর্থক আহত হয়েছেন। এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে। ঘাটালের এই শিশু মেলা কিন্তু কয়েক বছর ধরে জেলার মানচিত্রে নাম করে নিয়েছে, কারণ কোটি টাকার উপর ব্যয় এই মেলা। সেই মেলার দায়িত্বভার কার হাতে থাকবে সেইটা নিয়েই মূলত আজকের এই গন্ডগোল। সুকান্ত, আরো একটা বিষয় একটু জানতে চাইবো, সেক্ষেত্রে তারপর পরিস্থিতি ঘটনাস্থলে পুলিশ আসে, কিন্তু যে বচসা তৈরি হয় সেখান থেকে রীতিমতো পরিস্থিতি আমরা যা দেখতে পাচ্ছি তাতে লাঠি উঁচিয়ে হাতাহাতি, লাঠি দিয়ে মারামারি, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু আমি আগে থেকে এক কথায় বলা যায় যে পরিকল্পিতভাবে কিন্তু এই ঝামেলা বা গন্ডগোল মারপিট হয়েছে, কারণ কিছু লাঠি কর্মী সমর্থকরা কিন্তু তারা জমায়েত করে রেখেছিলেন, যেটা আমরা দেখতে পেলাম আমাদের চোখের সামনে। লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করছেন কর্মী সমর্থকেরা, একে অপরকে মারধর করছেন। প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারতো, এমনই পরিস্থিতি হয়েছিল ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে। কিন্তু এখন বেশ কয়েকজন আহত। সুকান্ত, তুমি বলছিলে যে বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায়, আমরা সেই ছবিও দর্শকদের দেখাচ্ছি। যারা আহত হয়েছেন তারা কার অনুগামী? দেখো, প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলের অনুগামীও কয়েকজন আহত হয়েছেন এবং দীপক অধিকারীর অনুগামীও কয়েকজন আহত হয়েছেন। এক কথায় বলাই যায় যে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এই শিশু মেলা উৎসবকে ঘিরে যে গন্ডগোল, সেই গন্ডগোলের জেরে। সুকান্ত, দুপক্ষের অনেকে আহত হয়েছে, তুমি যেমন বলছো, দুপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এই ঘটনাকে কেন্দ্র করে? দেখো, গন্ডগোল বুঝেই তৎক্ষণাৎ কিন্তু এই অরবিন্দ স্টেডিয়াম ছেড়ে সাংসদ দীপক অধিকারী কিন্তু চলে গিয়েছেন। এখনো পর্যন্ত সাংসদ দীপক অধিকারী ঘাটালে আছেন কি ঘাটাল থেকে বেরিয়ে গিয়েছেন সেটা কিন্তু জানতে পারা সম্ভব হয়নি। কিন্তু ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই তিনি কিন্তু ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে আছেন। দুই পক্ষের মধ্যেই একটা এই যে শিশু মেলা নিয়ে নাকি কিছুক্ষণ আগেই তারা কিন্তু অন্য একটি জায়গায় তাদের একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কিছু সমাধান
সূত্র এসেছিল বলে আমরা জানতে পেরেছি। কিন্তু তারপর হঠাৎ করে রবীন্দ্র স্টেডিয়ামে আসার পর এই উত্তেজনা, সেই উত্তেজনার পর ঘাটাল উৎসব ও শিশু মেলা সেই নিয়ে কি হতে চলেছে সেই নিয়ে কিন্তু এখন সুকান্ত, যে কমিটি সম্প্রতি গঠন করা হয়েছিল এর আগে, আজ সাংসদ দেব এসেছিলেন আবার নতুন একটা কমিটি গঠন করার জন্য, এবং তার মাঝেই এই পরিস্থিতি তৈরি হলো। অর্থাৎ সেই কমিটি তো গঠন হলোই না, উল্টে এরকম একটা পরিস্থিতি। সুকান্তর কাছে আসবো, তবে তার আগে আরো একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই ঘাটালে চরম অবস্থা তৈরি হয় শিশু মেলাকে কেন্দ্র করে। এই শিশু মেলা কার দখলে থাকবে সেই নিয়েই গোষ্ঠী কোন্দল, এবং সেই ছবিটাই সামনে আসে। দ্বন্দ্ব আগে থেকেই ছিল, কিন্তু আজ সাংসদ দেবের সামনেই হাতাহাতি আর বচসা থেকে মারামারি শুরু হয়ে যায়। লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়া বেশ কয়েকজন দুপক্ষেরই আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর আগে কমিটি গঠন হয়েছিল, এরপর প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই তিনি কমিটি গঠন করেছিলেন। আজ সাংসদ দেব আসেন কমিটি গঠন করার জন্য নতুন করে। দুপক্ষের মারপিট শুরু হয়ে যায় রীতিমতো। এরপর ঠিক আরো বিস্তারিত একটু জানার চেষ্টা করবো, ঠিক কি প্রেক্ষাপট তৈরি হয়েছে আরো ভালোভাবে সুকান্তর কাছ থেকে একটু জানবো। সুকান্ত, দেব এবং শঙ্কর দলুই গোষ্ঠীর লাঠালাঠি আর দুপক্ষের মারপিট, একটু শুরুটা জানতে চাইবো যে আগের দ্বন্দ্ব এবং সেখান থেকে আজকের এই পরিস্থিতি। একদম দেখো, ঘাটাল রবীন্দ্র স্টেডিয়ামে আমরা যেখানে আছি এই জায়গাতেই কিন্তু চরম উত্তেজনা ছড়িয়েছিল কিছুক্ষণ আগেই, যখন ঘাটালের প্রাক্তন সাংসদ দীপক অধিকারী এই জায়গায় পৌঁছেছিলেন। এবং আজকে যেটা দীপক অধিকারীর অনুগামীদের সূত্রে খবর যে তিনি এখানে ঘাটাল উৎসব ও শিশু মেলা নিয়ে একটি নতুন কমিটি গঠন করতে এসেছিলেন। সেই নিয়ে কিন্তু মূলত উত্তেজনা। এক কথায় ঘাটাল শিশু মেলা কার হাতে থাকবে, অর্থাৎ শঙ্কর দলুই, অর্থাৎ প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের হাতে, না ঘাটালের সাংসদ দীপক অধিকারীর হাতে। এই নিয়ে কিন্তু দুই গোষ্ঠীর প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু এই অরবিন্দ স্টেডিয়ামে তারা জমায়েত হয়েছিলেন। এখনো পর্যন্ত অরবিন্দ স্টেডিয়ামে কিন্তু প্রচুর পুলিশ এসেছে। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে স্বাভাবিকভাবে তাহলে আজকে তো আর কমিটি গঠনই হলো না, কারণ দেবের সামনে তো এরকম অবস্থা তৈরি হলো। একদমই দেখো, পরিস্থিতি বেগতিক দেখেই কিন্তু সাংসদ দীপক অধিকারী এই অরবিন্দ স্টেডিয়াম ছেড়ে চলে যান। এখনো পর্যন্ত সাংসদ দীপক অধিকারী তিনি ঘাটালে রয়েছেন না ঘাটাল ছেড়ে বেরিয়ে গেছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। কিন্তু অরবিন্দ স্টেডিয়ামে এখনো একটা থমথমে পরিবেশ রয়েছে। ঘাটাল থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে আসেন, কিন্তু প্রচুর পুলিশ কর্মী তারা আছেন। পরিস্থিতির দিকে এখন কিন্তু নজর রয়েছে। বেশ কয়েকজনকে ভর্তি করতে হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। এক কথায় পরিস্থিতি এতই উত্তপ্ত হয়ে উঠে যে দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে মারধর হয়, তাতে মাথা ফাটে কর্মী সমর্থকদের। এখন দেখার প্রশাসন কতটা তৎপর হয়ে এই পরিস্থিতি সামাল দেয়। কিন্তু ঘাটালবাসীর কাছে একটাই প্রশ্ন, সামান্য ঘাটাল উৎসবে শিশু মেলা, সেই শিশু মেলাকে নিয়ে কেন দলের একজন প্রাক্তন বিধায়ক আর একজন সাংসদ তাদের মধ্যে এই ঝামেলা, এই নিয়ে কিন্তু ঘাটালের মানুষ তারা কিন্তু সমালোচনা শুরু করছেন। সুকান্ত, আরো একটা বিষয় জানতে চাইবো, তুমি বলছিলে বেশ কয়েকজন আহত, দুপক্ষের কতজন আহত, তাদের অবস্থা কিরকম, কেমন রয়েছেন তারা, সে বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আহত সংখ্যা সঠিকভাবে জানা সম্ভব হয়নি, কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে বলে দুই পক্ষের তরফ থেকে জানানো হচ্ছে। আর দুই পক্ষের প্রতিক্রিয়া নেওয়ার জন্য কিন্তু আমরা তৎপর হয়েছি। এখন পর্যন্ত ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই অরবিন্দ স্টেডিয়ামে কিন্তু প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই তিনি কিন্তু আছেন, আর সাংসদ দীপক অধিকারী তিনি ঘাটালেই আছেন না বেরিয়ে গেছেন তা জানা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তবে পরিস্থিতি এখনো পর্যন্ত যে একটা উত্তপ্ত রয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ ঘাটাল থানার পুলিশ কর্মী এখানে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে। সেখানে কিন্তু সুকান্ত, একবার সঙ্গে থাকো। ঘাটাল শিশু মেলা, আর এই শিশু মেলা কার দখলে থাকবে এই নিয়েই মারামারি দ্বন্দ্বটা ছিল অরবিন্দ স্টেডিয়ামে। আজকে যে পরিস্থিতি তৈরি হলো একেবারে সাংসদ দেবের সামনেই, কারণ শঙ্কর দলুই আগে কমিটি গঠন করেছিলেন, আজ দেব এসেছিলেন নতুন কমিটি গঠন করার জন্য। সেই কমিটি তো গঠন হলোই না, বরং ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন।
দুই গোষ্ঠীর মধ্যে লাঠালাঠি পরিস্থিতি তৈরি হয়। আবারও সুকান্তর কাছে আমি একটু যাবো। সুকান্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে। এই মুহূর্তে ঠিক কি অবস্থা সেটা আমি সুকান্তর কাছ থেকে একটু জানতে চাইবো, কারণ সুকান্ত তুমি যেমনটা বলছিলে চাপা উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে কি বলা হচ্ছে? ইতিমধ্যে যারা অনুগামী রয়েছেন বাকিরা কি বলছে? দেখো, ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে যে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তিনি কিন্তু সংবাদ মাধ্যমের কাছে কিছু কথা বলতে চান, তিনি ঘাটালেই আছেন। কিন্তু আমরা পেয়েছি ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই আমার পাশেই রয়েছেন। ঘাটালের শঙ্কর দোলই, শঙ্করদা কি নিয়ে গন্ডগোল, কেন এরকম পরিস্থিতি হলো? আমার মনে করি যে গোলমাল সামনে আসে কিছুই না। আমার সঙ্গে অলরেডি আজকে 10:30 থেকে 12টা পর্যন্ত মাননীয় সাংসদের সঙ্গে সব বৈঠক হয়েছে এবং আমরা কোনো রকম ভুল বোঝাবুঝি নেই। আমরা ঐক্যমতের ভিত্তিতে, যেহেতু উনি আজকে মিটিং ডেকেছিলেন, ওনাকে সম্মান দিয়ে আজকে এখানে উনি বললেন চলো আমরা একসঙ্গে থেকে আমরা শুধু একটা বার্তা দেবো যে আমরা মেলার সঙ্গে কোনো রকম আমাদের দ্বিমত নেই, আমরা একসঙ্গে শুধু মেলা করতে চাই, কিন্তু এখানে এর বাইরে কিছু হবে না। তারপর এখানে আসার পর আমি দেব একসঙ্গেই ছিলাম। কিন্তু এখন আমি বলি দাঙ্গা লাগানোর জন্য বেশি লোকের দরকার হয়নি, 1-2 জন লোকই যথেষ্ট। কিন্তু দেখা গেল হঠাৎ কিভাবে গাড়ি থেকে বিভিন্নভাবে লাঠি ছোটা এটা বেরিয়ে গেল। কে বা কারা এটা বের করলো বা কিভাবে বের করলো সেটা পুলিশের দায়িত্ব। কারা করলো, কে করলো, স্বাভাবিকভাবে তো এই প্রশ্ন উঠবেই। তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। কারা করলো এটা কারা করলো সেটা আমি মনে করি সেই ভিড়ের মাঝে, আমি যেহেতু দেবের সামনে ছিলাম, সেই ভিড়ের মাঝে আমি যেতে পারিনি এবং সেটা পুলিশ দেখেছে, সেটা পুলিশ বলতে পারবে চিহ্নিত করে কে বা কারা করেছে, সেটা আগামী দিনে চিহ্নিত হবে। আমি চাই তারা যেই হোক তাদের কঠোর যেন হয়, নির্দিষ্ট নিয়মে তারা সত্যি আগামী দিনে এমন শিক্ষা পায় যে শিক্ষার বলে ঘটনা তারা কোনোদিন ঘটাতে না পারে। কতজন আহত হয়েছে আপনার? এটা প্রায় 5-7 জন আহত হয়েছে। 5-7 জন আহত হয়েছে। মেনলি শিশু মেলা। সুকান্ত, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন রাখতে চাইবো তোমার কাছে যে এর আগে 21 তারিখ যে কমিটি গঠন হয়েছিল সেখানে দেবকে রাখা হবে না জানানো হয়েছিল, দেবের অনুমতি কি ছিল সেখানে? দেবের অনুমতি নিয়েই কি সেটা করা হয়েছিল? কেউ বা কারা এটা ঘটিয়েছে। শঙ্করদা, আরেকটা প্রশ্ন, 21 তারিখ আপনি কমিটি গঠন করেছিলেন, সেখানে সেই কমিটিতে কি দেবের অনুগামীরা ছিলেন? আমার মনে হয় এখানে দেব অনুগামী শঙ্কর অনুগামী এরকম ব্যাপারটা ছিল না। দেবকে রাখার কথা সুকান্ত, দেব ছিল না সেখানে, সেটাতে কি দেবের অনুমতি ছিল? অনুমতি নিয়ে করা হয়েছিল? কিন্তু পরবর্তীকালে এই রাস্তাও খোলা আছে যে যারা আসতে পারেনি তাদেরকেও ইনক্লুড করে নেওয়া হবে। শঙ্করদা, আগের যে কমিটি গঠন তাতে কি দেবের অনুমতি ছিল? আগের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল, এবারের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল এবং কথা বলেই কমিটি করা হয়েছিল। কিন্তু সুকান্ত, সাংসদের প্রতিনিধি বলেছেন দেবের অনুমতি ছাড়া সেটা করা হয়েছিল। একটু যদি ওনাকে জিজ্ঞেস করা যায় এই বিষয়টা। প্রতিনিধি জানিয়েছেন যে দেবের অনুমতি ছাড়াই এই কমিটি গঠন হয়। না না না, সাংসদ প্রতিনিধি আমি মনে করি তিনি অরাজনৈতিক একজন ব্যক্তি। আমার মনে হয় যদি এক কথাই বলতে হয় তাহলে আজকের যে গোলমালের নায়ক যদি কেউ হতে হয় সেটা রামপদ মান্না, অরাজনৈতিক ব্যক্তি। আর আমাদের দলের নামকে যে এই মুহূর্তে খারাপ করছে রাজা, যার নাম হাবিবুর রহমান, তিনি নিজে, আমি চোখে যেটা দেখেছি, তিনি নিজে বড় ডাং লাঠি এনে তিনি ডাং নিয়ে মারধর করেছেন। আমি মনে করি 2 গাড়ি ডাং সঙ্গে করে এনেছে বর্ধা থেকে। এবং আজকে এই দাঙ্গার বা লড়াইয়ের মূল নায়ক হচ্ছে রামের ইঙ্গিতে রাজার কীর্তিকলাপ, তার টিমের কীর্তিকলাপ, পূর্ব পরিকল্পিত। সুকান্ত, আরো একটা প্রশ্ন রাখতে চাইবো। একটা সময় দেখা গিয়েছিল যে এর আগে নির্বাচনে দেব দাঁড়াবেন না বলে দিয়েছিলেন এবং যে গোষ্ঠী কোন্দল বা এই শঙ্কর দলুই তার নামও কিন্তু উঠে এসেছিল, অনুগামীদের তরফ থেকে নানা অভিযোগ ছিল এবং তারপর তাকে সরানোর পরই কিন্তু দেব দাঁড়ান এবং সাংসদ হয়ে জিতে আসেন। সেক্ষেত্রে কি বলবেন শঙ্কর দলুই?
সংকট এর আগে সাংসদ দীপক অধিকারী তিনি ঘাটালে দাঁড়াবেন না বলেছিলেন, একটা গণ্ডগোলের সূত্রপাত ছিল, সেখানে একটা কোন্দল ছিল আপনাদের মধ্যে। তারপরে এই যে আবার পরিস্থিতি, আবার নতুন করে দুজনের মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে, কি বলবেন? লোকসভা নির্বাচনের পর থেকে আমার সঙ্গে মাননীয় সাংসদের কোনো ভুল বোঝাবুঝি নেই, এখনও ভুল বোঝাবুঝি নেই। শুধু আমি মনে করি উনি একজন ভালো মানুষ, উনি অভিনয় জগৎ দিয়ে অনেক সময় ডুবে থাকেন এবং উনি আমি মনে করি প্রিয় সাংসদ, এখনও প্রিয় সাংসদ। ওনাকে কেউ বা কারা, কেউ বলতে একজন অরাজনৈতিক ব্যক্তি ঘাটালে যদি কোনো এই যে 21-এর যে তৃণমূলকে হারানো, এর পিছনে যারা যে চক্র ছিল, আজকে নতুন করে আবার এই যে আজকে 24 সাল, এই 24 সালের শেষের থেকে আবার 26-এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাকে হারানো হয়নি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় সভানেত্রী এবং মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ সাধারণ সম্পাদক, আমি মনে করি আর তৃণমূল কংগ্রেস, তাকে 21-এ হারানো হয়েছিল। তাই আমরা মনে করি সেই হারানো। বেশ সুকান্ত, বেশ আমরা নজর রেখেছি ইতিমধ্যেই যে পরিস্থিতি, শঙ্কর দলুইয়ের কথাও আপনারা শুনছিলেন এবং শিশু মেলা, একটা শিশু মেলাকে নিয়ে হাতাহাতি পর্যায়ে পৌঁছে গেল এবং দেব শঙ্কর দলুই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, যে অভিযোগ উঠে আসছে বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায় দুপক্ষের এবং এখন এলাকা থমথমে। অরবিন্দ স্টেডিয়ামে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেই এলাকা এখন থমথমে। আর আজ এই পরিস্থিতি তৈরি হলো, ঘটনার সূত্রপাত 21শে নভেম্বর কমিটি গঠন নিয়ে, শিশু মেলা নিয়ে মারামারি, কার হাতে কার দখলে থাকবে এই শিশু মেলা, দুই অনুগামীর মধ্যেই বিবাদ চরম পর্যায়ে আজ পৌঁছে যায় এবং 21শে নভেম্বর সেই সময় যখন ঘটনার সূত্রপাত, শঙ্কর দলুই তিনি কি বলেছিলেন, কমিটি গঠন করেছিলেন, কি বলেছিলেন শঙ্কর দলুই দেখুন। 2025-এর মেলা কমিটি যথারীতি তৈরি হয়েছে এবং 2025-এর মেলা যথারীতি আগামী 16 থেকে 25 তারিখ পর্যন্ত যেভাবে চলে সেভাবেই চলবে। যেহেতু এই মেলাটা সরকারিভাবে কোনো মেলা নয়, আজকে হয়তো উনি আছেন, অন্য কেউ আসবেন, ধারাবাহিকভাবে এই পদ মানে মানুষ চেঞ্জ হবে, চেয়ারটা একই থাকবে। তাই আমরা চেয়েছি ঘাটালের কোনো বিশিষ্ট নাগরিক, তাই সেই রকম একজন মানুষকে আমরা বেছে নিয়েছি এই মেলা কমিটির সভাপতি হিসাবে। সংসদ নেই এটা ভুল কথা, কাজেই এ নিয়ে আমার মনে হয় কোথাও কোনো ভুল বোঝাবুঝি নেই, এটা কেউ বা কারা তারা এটাকে ভুল তৈরি করার চেষ্টা করছে। 21শে নভেম্বরের বক্তব্য শুনলেন শঙ্কর দলুইয়ের, আর তারপর আজকের এই ঘটনা যেখানে শিশু মেলা, আর সেই শিশু মেলা নিয়ে একেবারে মারামারির পরিস্থিতি অরবিন্দ স্টেডিয়ামে তৈরি হয়। সাংসদ দেব যখন কমিটি গঠন করার জন্য পৌঁছন এবং তার সামনেই দুপক্ষের মারপিট শুরু হয়ে যায়। দেব শঙ্কর দলুই গোষ্ঠীর একেবারে লাঠালাঠি পরিস্থিতি এবং দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। গোটা এলাকায় মুহূর্তে থমথমে।